হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন পুর। রোল, সমুসা, অন্তন এসব বানাতে এই পুরটার বিশেষ প্রয়োজন। পুরটা টেস্টি করে তৈরি করলে পূর্ববর্তী নাস্তাগুলো টেস্টি হবে। তাই রোল, সমুসা, অন্তন এসবের জন্য আজ আমি করে দেখাবো চিকেন পুর। আশা করছি আপনাদের আমার এই চিকেন পুর রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন চলে যাব সরাসরি রান্নার প্রক্রিয়াতে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 কেজি ওজনের একটা মুরগি 4 পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, দিয়ে দিচ্ছি 2টা লবঙ্গ, 2টা এলাচ, 2টা তেজপাতা আমি 2 ভাগ করে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিক্স মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ পানি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব। মাংসটাকে একটা খুন্তির সাহায্যে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিব। ঠিক এমনভাবে আমি এটাকে আধা ঘন্টা সিদ্ধ করব। আধা ঘন্টা ফুটানোর পর আমার মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে। পানিটা শুকিয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আধা ঘন্টা হয়ে গেছে, মাংসের যে ঝোলটা ছিল সেটা পুরোটা শুকিয়ে গেছে। আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি। এবার আমি একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতেছি। হাতে ধরার মতো ঠান্ডা হলে আমি মাংসটা অল্প অল্প করে ছিঁড়ে নেব, ছোটো ছোটো পিস করে। এটা একটু গরম থাকতে করলে মাংসটা ছোটো ছোটো পিস করতে খুব সুবিধা হয়। আমি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে একটু একটু করে হাতের সাহায্যে টেনে টেনে ছোটো ছোটো পিস করে নেবেন। আমার সবগুলা মাংস হাড় থেকে তুলে নেওয়া হয়ে গেছে। হাড়টা আমি আলাদা করে ফেলে দিব। জাস্ট শুধু আমি এখানে মাংসটা ইউজ করব। আমি নিয়ে রকমের সবজি 250 গ্রাম পরিমাণ গাজর মিহি কুচি করে নিয়েছি, 250 গ্রাম আলু মিহি কুচি করে নিয়েছি, 250 গ্রাম পরিমাণ বরবটি মিহি কুচি করে নিয়েছি। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 8-10টা কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়াতে কমাতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার পেঁয়াজ, আদা রসুন বাটা সবগুলো একটু হালকা ভেজে নিব আমি, যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মুরগির কলিজা। আমার কিছু মুরগির কলিজা ছিল, ওগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। পুরের মধ্যে মুরগির কলিজাটা দিলে আলাদা একটা টেস্ট আসে, খেতে খুবই ভালো লাগে। এবার কলিজাটাকে আমি একটু কষিয়ে নিব। হালকা কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিক্স মশলা গুঁড়া। দিয়ে আমি ভালোভাবে খুন্তির সাহায্যে মশলাগুলোকে কষিয়ে নিব। আমি এই পর্যায়ে চুলার আঁচটা
একদম লো করেই রেখেছি, যেন আমার মশলাগুলা পাতিলের তলায় লেগে না যায়। এভাবে আমি মশলাগুলাকে কষিয়ে নিব 2-3 মিনিট মতো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। আমি আরেকটু নেড়ে চেড়ে দিলাম। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে আমি ফেটিয়ে নিইনি, কারণ আমি এটাকে একটু শক্ত হতে দিচ্ছি। একটু শক্ত হলে যখন আমি এটাকে ফেটাবো বড় বড় টুকরা টুকরা পিস হবে, যেটা দেখতে খুবই ভালো লাগে। যখন ডিমটা একটু শক্ত হয়ে এসেছে এই পর্যায়ে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এই পর্যায়ে আমি ডিমটাকে চামচের সাহায্যে ছোট ছোট পিস করে ছিঁড়ে দিয়েছি। এবার মশলাটাকে আরও একটু কষিয়ে নিব আমি। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব রান্না করা মুরগির মাংসটা। মুরগির মাংসটা দিয়ে আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে হালকা একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি একে একে সবগুলা সবজি অ্যাড করে দিব। দিয়ে দিব গাজর কুচি, দিয়ে দিব আলু কুচি, এবং দিয়ে দিচ্ছি বরবটি কুচি। এবার আমি মাংস আর সবজি সব একসাথে উল্টে পাল্টে মাখিয়ে নিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। এটা অনেক বেশি রান্না করতে হবে না, অল্প পরিমাণে রান্না করব, হাফ সিদ্ধ হলেই হবে। কারণ এটা যখন আমরা রোল অন্তনে ইউজ করব তখন আবার যখন তেলে ভাজা হবে তখন এটা পুরোটা রান্না হয়ে যাবে। আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তার উপর ঢাকনাটা দিয়ে দিলাম। এভাবে 5 মিনিট মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে রান্না করব। আমার পুরোটা রান্না প্রায় শেষ পর্যায়ে। আমি ঠিক নামানোর আগে 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন গুঁড়ো। 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে আমি একটু উল্টে পাল্টে এটাকে নামিয়ে নেব। হয়ে গেল আমাদের চিকেন পুর। সবজি এবং চিকেনের মিশ্রণে আমাদের এই চিকেন পুরে দেখতে অসাধারণ লাগছে। এটা খেতেও খুবই মজার হয়। ডিম, চিকেন, সবজি সব কিছুর মিশ্রণে এই পুরটা খেতে খুবই মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সকল ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে উইথ আস, লিভ লাভ অ্যান্ড রেসপেক্ট। আসসালামু আলাইকুম।